এই যে ভদ্র মহিলাকে ডাউনলোড করলাম, নিয়ে আসলাম ফটোশপে। এইভাবে না, আমরা এইভাবে নিয়ে আসবো, টানবো, টানে ফটোশপে আনবো, আনে এখানে ছাড়ে দেবো। এখন দুইভাবে ফটোশপে ব্যাকগ্রাউন্ড ইউজ করা যাবে। নাম্বার ওয়ান, আমি যদি প্রথমে ডুপ্লিকেট একটা লেয়ার নিতে হয়, লেয়ার প্যানেল কন্ট্রোল চেক, ডুপ্লিকেট লেয়ার হইলো। আমি যদি যাই, এই যে প্রথম লেয়ারটা ব্যাকগ্রাউন্ড অফ করে দেই, আমি যদি যাই সিলেক্ট, এখানে যদি সাবজেক্টে যাই, দেখেন ধরে ফেলছে অটোমেটিক, যদিও প্রপারলি ধরে নাই, অনেক ইমেজ আছে প্রপারলি ধরে ফেলে। কন্ট্রোল শিফট আই দিতে হবে। কন্ট্রোল শিফট আই মানে হচ্ছে ওই যেটুকু সিলেক্ট হয়েছে ওটা বাদ দিয়ে বাকি সবটুকু সিলেক্ট হবে। ব্যাক স্পেস দিলে এখানে ব্যাকগ্রাউন্ড মিউট হয়ে যাবে। সিলেক্ট অবস্থায় আছে, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। এখন আপনি ফাইলে যা এক্সপোর্ট অ্যাজ পিএনজি, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ওকে, এখন ম্যানুয়াল ভাবে কীভাবে করে? হ্যাঁ, ব্যাক স্পেস আছে না, ডিলিট কিয়েছে, এই যে আমটা নেই, দেখেন আমটা ছোট, সেভ করলাম, আম নিয়ে যাই এখানে ফেলা যাই। কন্ট্রোল জে, ডুপ্লিকেট লেয়ার, আগের লেয়ারে ব্যাকগ্রাউন্ড অফ করে দিলাম, পেন টুল পি নাট করে দিলাম। অল্টার চেপে এটাকে নিয়ে আসবেন, কমাবেন। কালার সিলেক্ট করে ইয়া করা যায় না, যায় অল্টার চেপে এটাকে সরাই আনতেছি। আমার কাছে কন্ট্রোল ইন্টার, আম সিলেক্ট হলো, এখন কন্ট্রোল শিফট আই, আম বাদে বাকি সব সিলেক্ট হলো। ব্যাক স্পেস দেই, কন্ট্রোল দিতে ডিসিলেক্ট। এই যে এখন আমি এটা যদি এক্সপোর্ট করি, ব্যাকগ্রাউন্ড হয়ে আসবে। এই জায়গাটা ধরে নাই, বুঝছেন? এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আচ্ছা, আজকে আমরা যাই টি শার্ট নিয়ে একটু আলোচনা করি। টি শার্টের টাইপ কয় ধরনের হয়? দেখেন, এই টাইপের ডিজাইনকে বলে টাইপোগ্রাফি ডিজাইন। এই টাইপের ডিজাইন হচ্ছে যেখানে শুধু টেক্সট থাকবে, অন্য কিছু থাকবে না। যেমন দেখেন, শুধু টেক্সট, অন্য কিছু নাই, এটাকে বলে টাইপোগ্রাফি ডিজাইন। টাইপোগ্রাফি একটা আছে শুধু হচ্ছে আপনার ভেক্টর থাকবে, যেমন এটা
দেখেন ভেক্টর ফাইল থাকবে, শুধু ভেক্টর ফাইল দিয়ে টি শার্ট ডিজাইন। আরেকটা আছে ইমেজ, ইমেজ দিয়ে আমরা কাজ করতে পারি। দেখেন এই 3 টাইপের টি শার্ট ডিজাইন হয়। ভেক্টর ফাইল, এটা ভেক্টর ফাইল উইথ টেক্সট, এটা শুধু টাইপোগ্রাফি। বলেন এটা কি? এটা হলো টাইপোগ্রাফি ডিজাইন। এটা এটা ভেক্টর। এই যে টাইপোগ্রাফি ডিজাইন। টাইপোগ্রাফি ডিজাইন আমরা একটা টেক্সট নেই আজকে, হচ্ছে সাইজ নেই, এই যে A4 পেজে ডিজাইন করি আমরা। টাইপোগ্রাফি ডিজাইন দেখি আজকে। টাইপোগ্রাফি ডিজাইন হচ্ছে কোয়ার্টস যায় বিভিন্ন। কোয়ার্টস টি শার্ট যদি লিখি, কোয়ার্টস মানে হচ্ছে আপনার পয়েম বা উক্তি। দেখেন দেখি কোয়ার্টস কোথায়। এই যে এইটা কোর্স দিয়ে আমরা ডিজাইন করব। Be so good they can't ignore you. আমরা এটা দিয়ে কাজ করি। তো গুড আলাদা রাখলাম। দে আলাদা রাখি। ইগনোরিও আলাদা রাখলাম। ক্যান্ড আলাদা রাখি। এই হলো আমার প্যাটার্ন, এটা দিয়ে আমাকে ডিজাইন করতে হবে। আমি যদি টাইপে যাই, তো be so good, okay? अगर पानी दियो तो पानी गेट लगे दे तो पानी ना दिया।
নাম্বার এটা তো সমস্যা, বরফটা গলাতে সমস্যা আছে। ওগো তো 1 মাস ধরে পিসি বন্ধ ছিল, অর্ডার আসবে কেন? থাকবে না তো, গ্যাপ দিছে যে মাঝখানে। কে? না, একটাই পছন্দ। আচ্ছা, এই সাজানোটা সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের উপর, ঠিক আছে? Be so good, they can ignore you. এটা আমার টাইপোগ্রাফি। এখন আমি এখানে কিছু অ্যাড করি, যেমন আমি যদি ইমোজি নিয়ে আসি, আচ্ছা গুড। আমি যদি ফর্মটাকে, এগুলো সবগুলোকে একটা কপি রাখি, সবসময় একটা কপি রাখবেন, তারপর এগুলোকে আমরা ভেঙে ফেলি। কন্ট্রোল শিফট ও, কন্ট্রোল শিফট ও, অবজেক্ট এক্সপ্যান্ড, এটাকে বলি be so good, D na, they can't ignore you.
আমরা একটু কিছু স্যাম্পল নেওয়ার চেষ্টা করি দেখি। কোন প্যানেল কোথায় গেল? আমি যদি কিছু এলিমেন্ট নেই, কোনটা নেই, এইটা এগুলা কি করতেছি বুঝতেছেন তো? আচ্ছা, আমার আপাতত কাজ শেষ, আমি কিছু এলিমেন্ট বাছি নেই।
বুঝতে চাই আমি কি করতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমার টাইপোগ্রাফি একটা। ধরেন আমি যদি আর একটা কিছু অ্যাড করতে চাই, বি সো গুড দে ক্যান ইগনোর ইউ, এটা হচ্ছে আমার কাজ। আমি সবগুলো গ্রুপ করলাম, কন্ট্রোল জি। ওকে, ফাইলে গেলাম, এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট অ্যাজ পিএনজি টি-শার্ট। ওকে, এখন আমি যাব কোথায়? মকআপে। যেহেতু আমার ডিজাইনটা কি ব্ল্যাক, আমাকে করতে হবে কি কালো টি শার্টে মকআপ, সরি সাদা টি শার্টে করতে হবে, যেহেতু আমার ওটা ব্ল্যাক। আচ্ছা, আমি এটা নেই। আচ্ছা, নিচ্ছি। এই দেখেন এখানে মকআপ আছে, এখানে আমি যদি ডাবল ক্লিক করি, এখানে যদি ডাবল ক্লিক করি, এখানে না। আচ্ছা, এইখানে আমার ডিজাইনটা আছে। যদি ডাবল ক্লিক করি, দেখেন ডিজাইন চলে আসছে। এই হলো ডিজাইন, ভালো করে দেখবেন কোনটা কিসের কাজ। এখন আমি এখানে আমার ডিজাইনটা নিয়ে আসি, টি-শার্ট ডিজাইন। ওকে, আমি যদি এটাকে টানি, দেখেন আগের যে ডিজাইনটা আছে ওটাকে ডিলিট করে করে দিই, করে দিই। এখন হচ্ছে আমি কন্ট্রোল এ দিয়ে সেভ দিলাম। দেখেন আমার টি শার্টের ডিজাইন রেডি। ঘুমাচ্ছেন কেন? কথা ক্লাসে ঘুমাচ্ছেন, বুঝছেন? মকআপ তো পারেন সবাই। নতুন করে মানে লিখতে যাই তখন ওই লেখাগুলো নতুন করে লিখতে লেখা যাবে না, নতুন করে আবার লিখতে হবে। টাইপ করি ওটা ওখানে লেখা ছিল, ওটা নিয়ে আসবেন না। টাইপ করি তখন কি হবে? টাইপ করে বলতে বুঝি নাই, আমি লেখা নিয়ে আসছি একটা। লাইন একটা ধরেন লেখা দিল এই যে, হ্যাঁ, তো তখন ওই লেখা নিয়ে আসে কাজ করবেন, ওই লেখা দিল ওই লেখাতে কাজ করবেন। আপনি টাইপোগ্রাফি লিখে সার্চ দেবেন, আপনারা সবাই দেখেন, আপনারা টাইপোগ্রাফি টি শার্ট লিখে সার্চ দেবেন, টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। দেখেন আপনাদেরকে এই টাইপের ডিজাইন করতে হবে। আমি তো ওখানে জাস্ট একটা ফন্ট দিয়ে আপনাকে দেখাইছি, আমি তো বেশি ফন্ট ইউজ করিনি, কারণ আমি যদি এখন 4-5টা ফন্ট ইউজ করে করতে যাই আমার 1 ঘন্টার উপরে লাগবে একটা ডিজাইন করতে। আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি যে প্যাটার্ন হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইনের প্যাটার্ন হচ্ছে এরকম, আপনাকে এইভাবে টাইপোগ্রাফি ডিজাইনটা করতে হবে। যেমন যে এটা দেখেন, ডু সামথিং টুডে ফর এ বেটার টুমোরো, বুঝছেন? এটা একটা দিয়ে দিছে, এখানে একটা টেক্সট দিছে, দিয়ে এটাকে ওয়ার্ক করছে, এগুলো একটা ওয়ার্ক করছে, করে ডিজাইন করে দিচ্ছে। এই ডিজাইনে অনেক সেল হবে। আই গেট স্ট্রং এভরিডে, সিম্পল, কিন্তু এইটা হচ্ছে গ্রান্ড ফর্ম, মাঝখানে কাটাছেড়া, ঠিক আছে? ওটা দেখেন, লেটস রান অ্যাওয়ে, ইনটাকেও চেঞ্জ করে দিচ্ছে। তারপরে ভাই ওয়া, দেখেন I don't always run marathon. Oh wait, yes I do.
ঠিক আছে? আপনাদের এই দেখেন, এটা দেখেন, ফন্ট ভাঙার পর এগুলাকে কালার করছে আলাদা, এগুলা সাদাই ছিল, চারপাশে একটা ইয়া দিয়ে দিচ্ছে ব্রাশ। মকআপ 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 মানে যে এইটার কথা বলতেছেন, যে এগুলা, হ্যাঁ এগুলো আগেই ডাউনলোড করে রাখছি, কারণ এখন ডাউনলোড করতে গেলে মেলা সময় লাগবে, আমার ডাউনলোড করা আছে। এই দেখেন, এটা ওটা টি শার্ট, এটা মুখ লাগে এই হচ্ছে কাজ। তো আপনারা মিনিমাম 20টার মতো টাইপোগ্রাফিক টি শার্ট তৈরি করেন। আপনারা কোনো রিসোর্স রাখতে চান না, আমি যে ফাইবারে গিগ দিব, কী দিয়ে গিগ দেবো? আপনার ফ্লায়ার কয়টা রেডি করা আছে? আপনাদের ফ্লায়ার রেডি করা আছে? মানে রেডি আছে ওইটা না, যেটা ক্লায়েন্ট দেখি পছন্দ করবে, এরকম রেডি করা আছে? তাই আপনার পরের ব্যাচকে আমি 10টা ফ্লায়ার করতে দিয়েছি কালকে, মানে এর আগের ক্লাসে, দেখি কী করে আজকে। ওই যে আসে পড়া শুরু করছে অলরেডি দুইজন। আপনাদের কাজ হবে 10টা টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করা, আর হচ্ছে মকআপ একটা ডাউনলোড করবেন, করে মকআপে সেট আপ করবেন। ওকে, আমি আপনাকে পথ দেখাইলাম, করতে হবে আপনাকে। এগুলো ডিজাইনের হেল্প নেবেন, সহায়তা নেবেন, নিয়ে এনে কীরকম করা যায় করবেন। মিনিমাম 5 থেকে 10 ঘন্টা সময় ব্যয় করেন টি শার্টের ডিজাইন করতে। প্রতিদিন 4 ঘন্টা করে ব্যয় করেন, সুন্দর ডিজাইন হবে। ঠিক আছে? আর মকআপ যদি লাগে, এই যে মকআপ আমার কাছে আছে, নিয়ে যেতে পারেন। হ্যাঁ, পেন ড্রাইভে নিয়ে